সম্প্রতি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে শীর্ষে রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ডের মতো ইউরোপের কিছু দেশ, কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ ভারতের স্থান 118। হ্যাঁ, 118, ঠিকই শুনেছেন। 157টা দেশের মধ্যে আমরা এত পিছনে কেন? কখনো প্রশ্ন করেছেন, একটা দেশ যেখানে 140 কোটিরও বেশি মানুষ দিনরাত ছুটছে স্বপ্নের পিছনে, সেই দেশ এতটা পিছনে কেন? আগে জেনে নিই, এই বিশ্ব সুখ সূচকটি কি। এটি হচ্ছে সেই দেশের জিডিপি, স্বাস্থ্য, স্বাধীনতা, দুর্নীতি, এসব মিলিয়ে সেই দেশের মানুষ কতটা সুখী তা হিসেব করা। আজকে যদি আমার দেশের 100টা মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, তুমি শেষ কবে প্রাণ খুলে হেসেছিলে, উত্তরটা হয়তো আসবে মনে নেই। হয়তো হাসি আছে ছবির জন্য, সেলফির জন্য, কিন্তু সত্যিকারের প্রাণ খোলা হাসি, সেটা তো অতীত। হাসি আমাদের মুখ থেকে হারিয়ে গেল কেন? দিন দিন বেড়ে যাওয়া বেকারত্ব, দ্রব্যমূল্য, দুর্নীতি আমাদের দেশে একটা ক্যান্সার রোগের মতো হয়ে দাঁড়িয়েছে। জাতি, ধর্ম এসব নিয়ে রাজনীতিক ঝগড়া এখন আমার দেশের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকে বাতাস তার শুদ্ধ অক্সিজেন হারিয়েছে। আমাদের দেশে ধনী গরিবের ব্যবধান, জনসংখ্যার চাপ, সামাজিক সমস্যা এসবও আমাদের সুখ কমিয়ে দিয়েছে। তাই এই র্যাঙ্কিং একটা মিক্সড প্যাকেজ। তো বন্ধুরা, ভারতের এই র্যাঙ্কিংয়ের পিছনে রাজনীতির হাত তো অবশ্যই আছে, কিন্তু পুরো দোষটা তাদের নয়। তুমি কি মনে করো?